28 আগস্ট 2026 সাল রোজ শুক্রবার আংশিক চন্দ্রগ্রহণ হবে, যেটার স্থিতি থাকবে 5 থেকে 6 ঘন্টা। আজকের ভিডিওতে কথা বলবো আগস্ট মাসে দুইটা গ্রহণ হবে, একটা সূর্যগ্রহণ একটা চন্দ্রগ্রহণ। সঠিক সময়, সঠিক তারিখ এবং সঠিক তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখার মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে এই আগস্ট মাসে দুইটা গ্রহণ নিয়ে সর্বশেষ যে আপডেট, সেই আপডেটটা কিন্তু আপনারা এই ভিডিওতে আশা করি পেয়ে যাবেন। তো আজকের ভিডিও শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করবো, আমাদের ইউটিউব চ্যানেল আজকের আবহাওয়ার খবর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিয়মিত আবহাওয়ার আপডেটগুলো আপনি সবার আগে আমাদের চ্যানেল থেকে দেখতে পারেন। আমরা সারা বাংলাদেশের প্রতিদিনকার আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। আমরা প্রতিদিন আবহাওয়ার আপডেট দিয়ে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখলে প্রতিদিনকার আবহাওয়ার আপডেট আশা করি প্রতিদিন পেয়ে যাবেন। 2026 সালের আগস্ট মাসে দুইটা গ্রহণ হবে, একটা হবে সূর্যগ্রহণ, একটা হবে আংশিক চন্দ্রগ্রহণ। তারিখ হলো 12ই আগস্ট 2026 সাল রোজ বুধবার পূর্ণ সূর্যগ্রহণ হবে এবং যেটার স্থায়িত্ব থাকবে 5 থেকে 6 ঘন্টা। আবার 28 আগস্ট 2026 সাল শুক্রবার আংশিক চন্দ্রগ্রহণ হবে, এই চন্দ্রগ্রহণেরও স্থায়িত্ব থাকবে 5 থেকে 6 ঘন্টা। অর্থাৎ এখানে আমরা জানতে পারলাম এই আগস্ট মাসেই দুইটা গ্রহণ হবে। একদম রিয়েল যে তথ্যটা সেটা হলো 12ই আগস্ট 2026 সাল বুধবারে হবে পূর্ণ সূর্যগ্রহণ এবং 28 আগস্ট 2026 সাল শুক্রবার হবে আংশিক চন্দ্রগ্রহণ। এখন আপনাদেরকে কিবারে হবে এবং সঠিক তারিখ এবং বাংলাদেশ এবং ভারত থেকে দেখা যাবে কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো এখানে পূর্ণ সূর্যগ্রহণের যে তারিখটা, এটা কিন্তু আমি আগেই বলে দিছি, 12ই আগস্ট 2026 সাল রোজ বুধবারে পূর্ণ সূর্যগ্রহণ হবে এবং এটার স্থায়িত্ব হবে 5 থেকে 6 ঘন্টা। রাত 9:35 বাংলাদেশ সময়ে শুরু হবে, সর্বোচ্চ গ্রহণ লাগবে রাত 11:47 শেষ হবে বাংলাদেশ সময় রাত 2টার সময়। অর্থাৎ এটা কিন্তু রাতের দিকে বাংলাদেশ থেকে আপনারা দেখতে পারবেন গ্রহণটা। তবে এই গ্রহণটা কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে আপনারা দেখতে পারবেন, কারণ উত্তর আমেরিকা, ইউরোপের কিছু দেশগুলো এবং আটলান্টিক মহাসাগরের দেশগুলা থেকে এবং উত্তর আফ্রিকা, স্পেন, পর্তুগালের কিছু অংশ থেকে কিন্তু এই যে পূর্ণ সূর্যগ্রহণটা এটা দেখা যাবে। সেই সমস্ত দেশে তখন থাকবে দিন, আমাদের দেশে থাকবে রাত। এই সময়ের মানে ব্যবধানে কিন্তু আমরা এই গ্রহণটা দেখতে পারবো না। তবে পূর্ণ গ্রহণটা বাংলাদেশ সময় রাত 9:35 শেষ হবে রাত 2টার সময়। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এখন বলি আংশিক চন্দ্রগ্রহণটা। 28 আগস্ট 2026 সাল রোজ শুক্রবার আংশিক চন্দ্রগ্রহণ হবে। এটা কিন্তু বাংলাদেশ সময় সকাল 7:23 শুরু হবে, সকাল 10:12 সর্বোচ্চ গ্রহণ লাগবে এবং শেষ হবে দুপুর 1টার সময়। অর্থাৎ 5 থেকে 6 ঘন্টা এই ঘন্টাও থাকবে। এই যে আংশিক চন্দ্রগ্রহণটা বাংলাদেশ, ভারত থেকে আপনারা দেখতে পারবেন না, কারণ এটা কিন্তু বাংলাদেশ সময় সকালের দিকে শুরু হবে, যার কারণে আমরা বাংলাদেশ থেকে এই গ্রহণটা দেখতে পারবো না। উত্তর আমেরিকা, ইউরোপ, তারপরে আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, এরপরে আমরা আটলান্টিক মহাসাগরের কিছু দেশগুলা এবং পর্তুগাল, স্পেন, ইউরোপ, তারপরে উত্তর আফ্রিকার কিছু দেশগুলো থেকে এই আংশিক চন্দ্রগ্রহণটা দেখা যাবে। যেহেতু ওই সমস্ত দেশে তখন রাত থাকবে, আমাদের দেশে তখন সকাল হয়ে যাবে, যার কারণে এই গ্রহণটা আমরা দেখতে পারবো না বাংলাদেশ এবং ভারত, পাকিস্তান থেকে। তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এইখানে এই আগস্ট মাসেই দুইটা গ্রহণ হবে, একটা হলো সূর্যগ্রহণ, পূর্ণ সূর্যগ্রহণ 12ই আগস্ট 2026 সাল রোজ বুধবারে এবং 28 আগস্ট 2026 সাল শুক্রবারে আংশিক চন্দ্রগ্রহণ হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন সবাই। তো এই ছিল সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে সর্বশেষ আপডেট। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। কে কোন জেলা থেকে ভিডিও দেখলেন অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।